হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পিটি সেন্টার। তো আজকে আমরা নাম্বার সিস্টেমের পরবর্তী ক্লাস করতে চলেছি, যেখানে আমরা আজকে কথা বলবো ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু নিয়ে, এবং শেষে আমরা আরবিতে আসা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু কি? ফেস ভ্যালু কথার অর্থ কি? ফেস ভ্যালু হচ্ছে প্রকৃত মান। ফেস ভ্যালু কথার অর্থ প্রকৃত মান। প্রকৃত মান কি জিনিস? প্রকৃত মান হচ্ছে যে কোনো একটা সংখ্যার, যেমন ধরো আমরা একটা সংখ্যা নিলাম 473। এই 473-র 7-এর প্রকৃত মান কত? তো 7-এর প্রকৃত মান যদি আমরা জিজ্ঞেস করি তাহলে সেটা 7ই হবে। একইভাবে যদি আমরা এই 3-এর প্রকৃত মান জিজ্ঞেস করি তাহলে কত হবে? সেটা 3 হবে। তাহলে এর মান কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। কোনো সংখ্যার প্রত্যেকটি অঙ্কের প্রকৃত মান বোঝায়, মানে তার যে প্রকৃত অঙ্ক রয়েছে সেটাই কি তার প্রকৃত মান। বোঝা গেল? এর কোনো পরিবর্তন হবে না, সংখ্যা যেখানেই থাকুক না কেন। সে যদি দশকের ঘরেও থাকে বা হাজারের ঘরেও থাকে তাহলে কি হবে? কোনো পরিবর্তন হবে না, সংখ্যার যা মান রয়েছে তাই থাকবে। যেমন 5, 7, 9, 4। যদি এখানে 7-এর প্রকৃত মান বলে এখানে কত হবে? সেটাও 7ই হবে। যদি 9-এর প্রকৃত মান বলে সেটা কত হবে? 9ই হবে। বোঝা গেল? ফেস ভ্যালু কি? ফেস ভ্যালু হচ্ছে একটা সংখ্যার যা মান রয়েছে সেটাই হবে, এর কোনো এক্সট্রা ভাবে কোনো পরিবর্তন হবে না। তো পরেরটা আমরা দেখি যে প্লেস ভ্যালু কি। প্লেস ভ্যালু কি জিনিস? প্লেস ভ্যালু কথার অর্থ হচ্ছে স্থানীয় মান। প্লেস ভ্যালু কথার অর্থ স্থানীয় মান। স্থানীয় মান কি? স্থানীয় মান হচ্ছে, যেমন ধরো আমরা ছোটবেলায় পড়েছিলাম যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম আমরা ছোটবেলায় পড়েছিলাম। তো এবার দেখা গেল যে এই প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা জানি যে গুণিতক থাকে। এটা হচ্ছে একক। আমরা জানি এটা প্রথম এককের ঘর এখানে 1, এখানে দশকের ঘর, এটা হচ্ছে শতকের ঘর, এবং পরেরটা হাজারের ঘর। তো আমরা যদি একটা সংখ্যা লিখি, যেমন ধরো 705, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে 7 গুণন 100। আর এই যে দশক যেখানে আছে তাহলে এর শূন্যের সঙ্গে 10 গুণ করলে যা হবে শূন্যই হয়ে যাবে। আর এখানে যেহেতু এক এক ঘরে 5 রয়েছে তাহলে 5 গুণন 1। তাহলে এই যে 700 আর এই যে শুধু 5, এই দুটাকে যোগ করলে আমাদের এই সংখ্যাটা আসবে, এই যে 705। বোঝা গেল? তাহলে স্থানীয় মান বা প্লেস ভ্যালু বলতে আমরা কি বুঝি? যে কোনো একটা অক্ষরের ওই স্থানের যে মান হবে তাকে গুণিতক হিসেবে আমরা ওই সংখ্যাকে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? স্থানীয় মান পাবো। যেরকম ধরো আমরা যদি এখানে এই যে 100-র সঙ্গে এই 7কে গুণ করি তাহলে আমরা এই 7-এর স্থানীয় মান পাচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে দেখি এখানে, অন্য উদাহরণ। যেমন ধরো আমরা যদি এখানে নেই 221, তাহলে 2-এর স্থানীয় মান কত? এখানে 2-এর স্থানীয় মান হচ্ছে 200। এখানে 2-এর স্থানীয় মান কত হচ্ছে? 20। 20 কেন? এই যে 2 আর এখানে হচ্ছে এর গুণিতকের সঙ্গে গুণ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে হচ্ছে 20। আর এখানে যে 1 রয়েছে এর স্থানীয় মান কত? এই যে 1-এর সঙ্গে এই 1-এর গুণ হবে, এককে 1, তাহলে এর স্থানীয় মান আমরা পেলাম। ঠিক আছে? তো সেকেন্ডলি অন্য একটা সংখ্যা যদি আমরা নেই, বেশি বা বড় সংখ্যা নেই, যেমন ধরো এখানে যদি বলি যে 5, 7, 5, 3, যে এখানের 5 যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যার স্থানীয় মানের যোগফল কত? তাহলে আমরা এখানে যেহেতু 5 পেয়েছি তাহলে এখানে কত হবে? এই 1000-এর জন্য 1000-এর সঙ্গে গুণ হবে, তাহলে কত হয়ে যাবে? 5000। আর এখানে যেহেতু 5 রয়েছে এই 5 কত হয়ে যাবে? 50। তাহলে এদের যোগফল যদি আমরা বার করি তাহলে কত হবে? 5050। এটা আমাদের উত্তর হয়ে যাবে। তো এর উপর আমরা কয়েকটা বেস করে কোশ্চেন আনসার সলভ করব।
আরআরবিতে যে সব কোশ্চেন এসেছিল এর আগে। তো চলো ওগুলো করা যাক। তো আজকের ফার্স্ট কোশ্চেন যেটা আরআরবি এনটিপিসিতে এসেছিল, তো এখানে বলেছে হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন দ্য নাম্বার। এই নাম্বারটা এখানে কত রয়েছে, নাম্বার রয়েছে 5 6 7 8 9 2 1 4। এর মধ্যে কার এই 5-এর মান বার করতে বলেছে, কি বলেছে প্লেস ভ্যালু। তো আমরা জানি প্লেস ভ্যালু কি, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষতে হয়। তো এখানে আমরা 5 দেখব, ঠিক আছে। আর বাকি হবে কি গুণিতক থাকবে ওপরে, যেটা আমরা আগে দেখালাম। তো সেখানে আমরা কি প্রত্যেকটা গুণিতক মানে কি শূন্য হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে। তো এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য। এবার দেখো এইভাবে তো আমাদের উত্তরে দেওয়া নেই। এইভাবে যেহেতু উত্তরে দেওয়া নেই, তাহলে আমাদের এটা পাওয়ার বার করতে হবে। কি করতে হবে, কার পাওয়ার, সেটা নয় যে দশকের ঘরের পাওয়ার। তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু কত 10। এবার দেখো কয়টা সংখ্যা, 1 2 3 4 5 6 7। তাহলে কত হবে 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 7। তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে সি। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু। কি বলেছে, প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 7 ইন দ্য নাম্বার। এই যে সংখ্যাটা রয়েছে এর কি বার করতে বলেছে, এর বার করতে বলেছে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু, বোঝা গেছে। কিন্তু সেটা কি বার করতে বলেছে, যোগ বা সাম। তাহলে আমরা বার করি। এখানে কি রয়েছে, নাম্বার 5 3 7 3 6। তাহলে প্রথমে কি বার করতে বলেছে, প্রথমে বার করতে বলেছে যে প্লেস ভ্যালু কার অ্যান্ড ফেস ভ্যালু কার, 7-এর। ঠিক আছে, তাহলে 7, এই যে এই 7-এর কি প্লেস ভ্যালু কত হবে, প্লেস ভ্যালু হবে 700। আর এর কি বলেছে, এর বলেছে যে ফেস ভ্যালু বলেছে। ঠিক আছে, ফেস ভ্যালু কত হবে 7। আমরা জানি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাই হবে 7। তাহলে এদের সাম বলেছে যেহেতু, তাহলে 707 হচ্ছে এদের সাম। দেখো কোশ্চেনের আনসার কোথায় আছে, বি অপশনে রয়েছে। ঠিক আছে, তাহলে এটার উত্তর হয়ে যাবে কত, 707। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনে কি বলেছে, ইন দ্য নাম্বার 76897 হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 8। তাহলে 8-এর কি প্লেস ভ্যালু জিজ্ঞেস করেছে। তাহলে আমরা লিখি 76897। তো কার প্লেস ভ্যালু বলেছে, 8-এর বলেছে। তো আমাদের 8 কোথায় রয়েছে, শতকের ঘরে, অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে কত, 800। তাহলে এটা কোথায় অপশনে রয়েছে, সি নাম্বার। তো অপশনে আমাদের কি হয়ে যাবে, সি। কিন্তু যদি কোশ্চেনে এরকম আসতো যে 7-এর প্লেস ভ্যালু কত, কিন্তু দেখো এখানে 7 কয়টা রয়েছে, দুটো রয়েছে। যদি এরকম জিজ্ঞেস করে যে 7-এর প্লেস ভ্যালু কত, তাহলে অবশ্যই সেখানে কি বলবে, হয় যোগ বলবে, যে যোগ করো 7-এর প্লেস ভ্যালু দিয়ে, বা বিয়োগ করতে বলবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন হতে পারে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো এই কোশ্চেনে কি বলেছে, দ্য ফেস ভ্যালু অফ 8। এতক্ষণ আমরা কি করলাম, প্লেস ভ্যালু করলাম। তো এবার হচ্ছে ফেস ভ্যালু বলেছে। কি বলেছে, ফেস ভ্যালু। আমরা কি বলেছিলাম যখন ফেস ভ্যালু পড়লাম, তো আমরা বলেছিলাম যে ফেস ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। এখানে নাম্বার রয়েছে 7 5 8 6 3 9। তাহলে এর যদি আমরা প্লেস ভ্যালু বার করতাম, তাহলে সেটা কত হতো, 8000 হয়ে যেত। কিন্তু এর যেহেতু কি চেয়েছে, ফেস ভ্যালু চেয়েছে, তার মানে আমাদের ফেস ভ্যালু বা আনসার কত হবে, 8000। কোনো পরিবর্তন হবে না, বা দশক, শতক, হাজার বা এই সমস্ত জিনিসের সঙ্গে কি হবে, গুণ হবে না। তাহলে এর আনসার হয়ে যাবে ডি নাম্বার। ঠিক আছে, পরের কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ 6 ইন, একটা সংখ্যা, এই সংখ্যা হচ্ছে 5 1 6 3 7 এবং 2। এই কয়েকটা সংখ্যার মধ্যে কার ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালুর তফাৎ বলেছে, 6-এর। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এটাকে করে নিব হচ্ছে এর প্লেস ভ্যালুটা বার করব। কি বার করব, প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু কত, আমরা জানি 6, আর 6টা সংখ্যা থাকবে, ওটা শূন্য দিয়ে দিই আমরা, 6000। এবার বলেছে কি ফেস ভ্যালু, ফেস ভ্যালু কত, ফেস ভ্যালু 6-এর 6ই হয়ে যাবে।
এবার কি বলেছে, এবার বলেছে যে ডিফারেন্স। ডিফারেন্স মানে তফাৎ বা বিয়োগ বলতে পারি। তাহলে আমরা যদি একে বিয়োগ করে দিই তাহলে কি যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি আনসার। এখানে হবে, দেখো এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হবে, এখানে হচ্ছে 4, তারপরে এখান থেকে 1 আসছে, এখানে 9, আর 1 9, আর 5 নেমে যাবে, তাহলে কত হচ্ছে 5994 হচ্ছে এর উত্তর, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, তো এখানে বলেছে দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু, সাম অফ দ্য প্লেস ভ্যালু অফ 3, ঠিক আছে, সংখ্যাটা দিয়েছে 36 36, তো এর মধ্যে সাম অফ প্লেস ভ্যালু অফ 3, তো এখানে কত, এখানে হচ্ছে 3000, কত হবে 3000, আর এখানে কত 30, যেহেতু প্লেস ভ্যালু বলেছে সেহেতু কি আমরা প্লেসটা নিয়ে নিলাম, তাহলে এটাকে যোগ করলে যেটা আসবে সেটাই আমাদের উত্তর, তাহলে 3030, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি, বোঝা গেল। নেক্সট কোশ্চেন, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 2 and 3, কোয়েশ্চেনে কি বলেছে, ডিফারেন্স বিটুইন, তার মানে তফাৎ বা বিয়োগ করতে হবে, বলেছে এই 2 এবং 3 এর প্লেস ভ্যালুর ডিফারেন্স বলেছে, তাহলে 2 মানে কত হবে, আমরা আগে লিখে নিই সংখ্যাটা 935, 2 মানে আমরা পেয়ে গেলাম কত এই সংখ্যাটা, তাই না। এবার কি বলেছে 3 এর প্লেস ভ্যালু কত 30, এই সংখ্যাটাকে যদি আমরা বিয়োগ করতে পারি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই কি এর উত্তর, তাহলে এখান থেকে 0 হলে 0 যাবে বিয়োগ করলে, এখান থেকে কত হচ্ছে 7, এখানে কত 9 9 1, তাহলে 19,970, এটা আমাদের উত্তর, অপশন নাম্বার বিতে এটা রয়েছে। তো আশা করি সবার এই জায়গাটা বোঝা গেল কিভাবে উত্তরটা আসছে বা কিভাবে এই প্লেস ভ্যালু ও ফেস ভ্যালু হয়ে যায় বা আনসার কিভাবে বের করতে হয়। তো এই টাইপের কোশ্চেন এনটিপিসি বা রেলওয়ে যে কোনো এক্সামে আসে, এর আগে অনেকবার এসেছে, আবার আসবে অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। তো তোমরা আরো প্র্যাকটিস করতে পারবে, আমি হয়তো পরে আরো প্র্যাকটিস সেট হিসাবে নিয়ে আসবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমাদের কয়েকটা আমি হোমওয়ার্ক দিয়ে গেলাম এখানে, তোমরা সেটাকে সলভ করে আমাকে আনসারটা কমেন্ট সেকশনে জানাবে।